একটি ছবি তখনকার দিনে চিত্র কেশবচন্দ্র সেন আঁকিয়েছিলেন। কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের পরিচয় হবে এবং পরিচয়ের পরে পরস্পরকে খুব ভালোবাসবেন, শ্রদ্ধা করতে শুরু করবেন এবং সেই ভালোবাসা এবং শ্রদ্ধার পটভূমিতে শ্রীরামকৃষ্ণ যেন একটি নতুন ধর্মের সূচনা করতে চলেছে। সেই ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষের ধর্ম। সেই ধর্ম খ্রিস্টানের ধর্ম হতে পারে, সেই ধর্ম মুসলিমদের ধর্ম হতে পারে, সে হয়তো হিন্দুর হতে পারে, আর যে কোনো মতের হতে পারে। সবাইকে নিয়ে শ্রীরামকৃষ্ণ একটি মহা সমন্বয়ের ক্ষেত্র প্রস্তুত করছেন। এবং আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ কী করছেন। একটি ছবি আছে, কেশবচন্দ্র সেন এই ছবিটি আঁকিয়েছিলেন, কোনো শিল্পীকে দিয়ে তিনি এটা আঁকিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে একটা ক্ষেত্রভূমিতে মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে। তো কখনো আমরা ভাবতেও পারিনি একটা প্ল্যাটফর্মের মধ্যে মন্দির, মসজিদ এবং গির্জা আছে, এটা ভাবতেই পারিনি। এই দেখলাম কেশবচন্দ্র সেন এই একটা নতুন ছবি আঁকালেন এবং শ্রীরামকৃষ্ণ সেই ছবির মধ্যে আছেন। তিনি কেশবকে বোঝাচ্ছেন এই যে মন্দির, এই যে মসজিদ, এই যে গির্জা, বিভিন্ন ধর্মমতের সাধন উপাসনা ক্ষেত্র, উপাসনালয়, বিভিন্ন উপাসনা ক্ষেত্র হতে পারে, উপাসনালয় হতে পারে, কিন্তু সবাই যাচ্ছে কিন্তু সেই ঈশ্বরের কাছে। এই বার্তাটি শ্রীরামকৃষ্ণ, এই যে সুসমাচার, ইংরেজিতে বলে গসপেল, এই গসপেলটি, এই সুসমাচারটি শ্রীরামকৃষ্ণ জগতের সবাইকে শোনালেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের এত বড় একজন নেতা। আগের দিনে বলেছিলাম যখন কেশবচন্দ্র সেন বক্তৃতা করতেন সবাই মুগ্ধ হয়ে তা শুনত, এমন অসাধারণ বাগ্মী পুরুষ তিনি ছিলেন। এবং শোনা যায় যে যখন তিনি বক্তৃতা করতেন, লন্ডনে গেছেন, বক্তৃতা করছেন, তখন তার বক্তৃতা শোনার জন্যে স্বয়ং মহারানী ভিক্টোরিয়া তখন এই সমগ্র পাশ্চাত্য দেশের পক্ষ থেকে এই সমন্বয়ের ক্ষেত্রভূমি লন্ডনে তৈরি করছেন। কেশবচন্দ্র সেন কলকাতায় তৈরি করছেন এবং শ্রীরামকৃষ্ণকে সেই ভূমির প্রধান পুরোহিত বলে কেশবচন্দ্র সেন স্বীকার করে নিচ্ছেন, ঘোষণা করছেন যে তিনিই সব করছেন। এই নতুন যে মত, মিলনের মত, সমন্বয়ের মত, এই মতের উদ্গাতা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এটা একটা অদ্ভুত জিনিস, এটা হওয়ার কথা ছিল না। সব ধর্মগুলো নিজের সঙ্গে ঝগড়া করে আর বলে আমারটাই ঠিক আর অন্যটা ভুল, আমারটাই ভালো অন্যগুলো খারাপ। এই যখন মত তারা পোষণ করে, সেই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব এবং তিনি সবাইকে নিয়ে একটি মিলনের মহামঞ্চ তৈরি করলেন।